দেখো, আজকালকার যে সমস্ত এক্সামই হোক না কেন, সেটা সেন্ট্রাল লেভেলে হোক আর রাজ্যের লেভেলেই হোক না কেন, তো এই যে আজকে এখানে দেখতে পাচ্ছ 10টা রিজনিংয়ের প্রশ্ন আছে, মানে জিআই যে প্রশ্নগুলো, সবথেকে বেস্ট প্রশ্ন তোমাদেরকে আজকে রাখলাম এই ভিডিওতে। তোমরা এই টাইপের ভালো করে প্র্যাকটিস করে যাও, যে কটা প্রশ্ন রাখা আছে এর মধ্যে থেকেই তোমরা পাবে। তুমি এসএসসি এমটিএসের যেহেতু কিছুদিন পরে এক্সাম রয়েছে, সেখানে হোক, রেলওয়ে যে সমস্ত এক্সাম হোক না, তারপরে পিএসসি এক্সাম হোক বা যে সমস্ত রিক্রুটমেন্টই হোক, মানে এক কথায় তোমরা বুঝতেই পারছো টপ লেভেলের রিজনিং, এই টাইপের রিজনিংগুলো যে কোনো পরীক্ষাতে, চাকরির পরীক্ষাতেই কিন্তু আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, আর তোমরা যেগুলো নিজেরা পারবে সেগুলো নিজে করে ফেলো। আর বাদবাকিগুলো দেখো যে আমি যেভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে করিয়ে দিচ্ছি, তোমরা পারছো কি না। শুধু পারলেই তো হবে না, অনেক লং প্রসেসে যদি করো তাহলে তো তোমার সময় নষ্ট হবে, তাই না? সময় বেশি নষ্ট করলে তো পরীক্ষায় বেশি নাম্বার পাবে না। তো যাই হোক, মেন কথা হচ্ছে শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে শিখতে হবে। তোমাদেরকে প্রত্যেকটি 10টা প্রশ্ন তোমাদেরকে একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের কোনো সমস্যাই না হয়। তো চলো এক এক করে সমস্ত জিনিসগুলোকে আলোচনা করছি। দেখো, এখানে যে সমাধানটা রয়েছে, মানে কি গাণিতিকভাবে সঠিক করার জন্য নিচের সমীকরণে কোন গাণিতিক চিহ্নগুলি বিনিময় করা উচিত, তাহলে এখানে তোমাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে দেখতে পাচ্ছ এই যে গুণ, বিয়োগ, যোগ, ভাগ, এইখানে অনুযায়ী মানে আমাদের অপশানে অনুযায়ী কোন প্যাটার্নটাকে চেঞ্জ করলে আমাদের 214 আসবে, মানে এগুলো সমাধান করলে 214 আসবে। সিম্পল একটা ফ্যাক্ট, যদি আমি এই অপশানে এটাকে নিয়েই চলি বা এটাকে নিয়ে যদি কথা বলি, এখানে আমাদের বিয়োগ আর এখানে ভাগ রয়েছে, মানে এক কথায় যেখানে আমাদের বিয়োগ থাকবে সেখানে আমাদের যেখানে আমাদের বিয়োগ থাকবে সেখানে আমাদের ভাগ করতে হবে, আর যেখানে আমাদের ভাগ থাকবে সেখানে আমাদের বিয়োগ করতে হবে, মানে চিহ্নকে চেঞ্জ করতে হবে এক কথায়। আর এই টাইপের যে সমস্তই রিজনিং হোক না কেন, সবার একদম বেস্ট পলিসি বা বলতে পারো এটা মানে ট্রিক্স বা অনুভব বা অভিজ্ঞতা, সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবে ডি, মানে একদম নিচের অপশানগুলি থেকে শুরু করা। মানে এখানে এ বি সি ডি অপশানই তো থাকবে, সবসময় শুরু করবে এইসব ক্ষেত্রে। যদি অপশান চুজ করতে হয় সবসময়, কিন্তু এক্সামিনাররা কিন্তু শেষের দিকেই অ্যান্সারগুলো সবথেকে বেশি রাখে, তাই শেষের দিকে সবার প্রথমে খেয়াল করবে। দেখো, আমি মেন কথা হচ্ছে হয়তো আমার বলতে হবে, কিছু না বললে তো আমি বোঝাতে পারবো না, এর জন্য একটু সময় লাগতে পারে, কিন্তু তোমাদেরকে কিন্তু শর্ট ট্রিক্সের মাধ্যমে জিনিসগুলো করতে হবে, যেগুলো তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো এই যে জিনিসটাকে আমরা যদি ডি অপশান দিকে খেয়াল করি, প্রথমত একটা কাজ করবে কি, প্রথমে একটা কাজ বলতে সিম্পলভাবে তোমাদেরকে একটা জিনিস শিখিয়েও দিচ্ছি এখানে, যে আমাদের কী করতে হবে, যে গুণের জায়গাটা আমাদের কী করবো, ভাগ করবো, আর ভাগের জায়গাটা আমরা কী করবো, গুণ করবো, মানে কি এই দুটো সংখ্যাকে অল্টারনেট মানে চেঞ্জ করে দেবো। তাহলে আমাদের যেটা একদম সবথেকে একদম পপুলার যে কাজটা, সেটা আমরা একটু দেখে নিই। 1 সেকেন্ড, প্রথমত একটা জিনিস করে নিতে হবে তোমাদের, কি পরীক্ষার খাতায় যেটা তোমরা রাফ পেজে যেটা করবে আর কি, সেম টু সেমভাবে তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিখে নেবে, ঠিক আছে? আর 1 সেকেন্ড, 400 কত আমাদের 40, 440 আমাদের কী করবো, আমাদের প্রথমে এগুলিকে লিখবে না, তারপরে 10 লিখবে, মানে মেন সংখ্যাগুলিকে আগে লিখে নেবে, ঠিক আছে? 330, তারপরে হচ্ছে তোমার 100, তারপরে তোমার লিখবে হচ্ছে 5, আর এর ইকুয়াল ভ্যালু তো আমাদের 200 কত 14 হচ্ছে, এই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এইবার আমরা কি দেখলাম, আমরা এই অপশান ডিটাকে ফলো করে চলছি। দেখি অপশান ডিটাকে যদি ফলো করি, তাহলে গুণের জায়গায় আমরা কী করব, এই যে গুণের জায়গাটা তোমরা দেখছো, এই গুণের জায়গায় আমরা কী করব, ভাগ বসাবো। তাহলে এখানে আমরা কী করলাম, ভাগ বসিয়ে দিলাম, ইটস ওকে। আর বাদ বাকিগুলো চেঞ্জ করবো না, যেরকমটা আছে সেরকম, বিয়োগের জায়গায় বিয়োগ, যোগের জায়গায় যোগ। এই যে ভাগের জায়গাটা আমরা কী করব, ভাগের জায়গাটা আমরা গুণ করবো, মানে অল্টারনেট চিহ্ন চেঞ্জ হবে, আর কিছুই না। তো এই টাইপের কিন্তু প্রশ্ন এখন ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষাতে তোমাদের কিন্তু আসছে, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু একটুখানি ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখে নাও, তাহলে আর সমস্যা থাকবে না। তো এইবারটা আমরা কী করতে পারি, এইবারটা আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো তো এই আগে তো এইটার কাজ, আর তার থেকে বড় কথা আগে সবার প্রথমে ভাগের কাজ জানো, তাহলে ভাগ করলে কেটে যাবে, বুঝতে পারছো, শুধুমাত্র এখানে 44 আসবে, 44 আসলো। আর এদিকে হচ্ছে আমাদের 100 গুণ করলে হচ্ছে 500, তাহলে 500 আর প্লাসগুলো আগে জুড়ে যাবে, তাহলে 500 আর 44 যোগ করলে 544, তার থেকে আমাদের বিয়োগ কত, 330, 300 কত আমাদের 30, যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 4, এদিকে 1, আর এদিকে হচ্ছে 2। দেখো 214 আসলো না, দেখো 200 ইকুয়াল ভ্যালু 214 আসলো। আমরা ডি অপশান মানে হচ্ছে কি 4-এর অপশানটা নিয়েই কিন্তু সেটা করে ফেলতে পারলাম। তার জন্যই তোমাদেরকে বললাম, সবসময় কিন্তু এক্সামিনাররা শেষের দিকেই এই বেশিরভাগটা, বলবো না সবকটা, বেশিরভাগটাই কিন্তু 99%ই কিন্তু এই নিচের যে অপশানগুলো সেই অপশানের দিকে ফলো করে। তো আমাদের হয়ে গেল 4 অপশানের মধ্যে সঠিক আছে। তো বুঝতে পারলে আশা করি, একটু বলতে হলো, মানে কথা বলতে হলো বেশি করে, কেননা একদম তোমরা যারা একদম নিউ ফ্রেশার তাদের সুবিধা হয়ে গেল, এই আর কিছু না। তো যাই হোক, আমরা চলে আসবো নেক্সট আমরা প্রশ্ন, এগুলো যে কোনো এক্সামের জন্য কিন্তু উপযুক্ত, ঠিক আছে? তুমি যেই চাকরির জন্যই যাও না কেন, কিন্তু এই টাইপের প্রশ্নগুলি কিন্তু এখন বর্তমান পরীক্ষাতে কিন্তু আসে, সবার প্রথম মাথায় রাখবে। দেখো, এইটা তুমি নিজে পড়ে নাও, কিন্তু আমি তোমাদেরকে জিনিসটা বলে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি, যে আমাদের বুঝতে হবে যে এই যে দুটো প্যাটার্ন, এই দুটো প্যাটার্ন কী করে হচ্ছে। চলো তো দেখি, যদি একটু আমরা খেয়াল করি, এই যে আমাদের লাইনটা 8, 8-এর সাথে যদি
8-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হয় বলো তো? 24 হয়। 8-এর সাথে 3 গুণ করলে 24 হয়। ভালো কথা, 24 হলো, 3 8 24। তারপরে মানে কোন 8-এর সাথে বলো তো? এই যে 8, এই 8-এর সাথে আমরা কী করলাম? একটা 3 গুণ করলাম। কেন করছি সব কিছু বলে দিচ্ছি। এবার 5, এই 5-এর সাথেও যদি আমরা 3কে গুণ করে দিই, 3 5 কত? 15 হয়। 3 5 15 হলো। তাহলে যোগ যদি করো এই দুটোকে, যা যা বেরোলো সেটা হচ্ছে 9 হচ্ছে, এটা 3 হচ্ছে। দেখো 39 আসলো কি না আসলো? এই দেখো, এই যে এই প্রসেসটা, এই দুটোর সাথে 3-এর গুণ করে যা হচ্ছিল, 3 দিয়ে গুণ করে যা হচ্ছিল সেগুলোকে আবার যোগ করে দিলে আমাদের 39 আসে। দেখো আমরা এই দ্বিতীয়টাকেও মেলাবো, যদি সত্যি কি সেটা কি হচ্ছে কিনা। চলো দ্বিতীয়টা আমরা একটু মিলিয়ে নিই। 3 14 কত? 42। এবার ডাইরেক্ট করবো, ঠিক আছে। 3 14 কত? 42 হলো। 3 দিয়ে গুণ করছি, আর 3 11 কত? 33। 3 11 কত? 33। দেখো তো আসছে কিনা? 3 11 33। তাহলে হচ্ছে এদিকে 5 আর এদিকে 7, দেখো 75, দেখো চলে আসলো। তাহলে একদম আমরা এখানে সাকসেস পেয়ে গেলাম। তাহলে 14-এর সাথেও 3-এর গুণ করে আমাদের 42, 11-এর সাথেও 3-এর গুণ করলে 33। ওই দুটোকে যা আসছিলো সেই দুটোকে যোগ করে আমাদের 75, দেখো চলে আসলো, মিল খেয়ে গেল। এরকম সেম প্যাটার্ন কোথায় পাবো সেটা আমরা এখান থেকে খুঁজবো। চলো দেখি যদি আমাদের এখানে কি মিলবে। বা 3 বারং 36 আর 6 6 36, 3 বারং 36 আর 3 6 18, মানে যোগ হলে মিলবে না। দেখি দেখুন শেষের দিকে, একদম শেষের অপশানটাকে, হ্যাঁ 7-এর সাথে 3 গুণ করলে 3 7 কত? 21 হয়। 3 7 কত? 21 হচ্ছে, তাই 3 7 21। আর এদিকে হচ্ছে 3 4 কত? 12, 3 4 12, তাহলে এই 3, এই বাহ মিলে গেল তো। তাহলে এই 4-এর অপশানটা ধরে কিন্তু আমাদেরটা হয়ে গেল। মানে 3-এর সাথেও 3 গুণ, 4-এর সাথেও 3 গুণ করে আমাদের জিনিসটা হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলো। যা যা বেরোলো সেই দুটোকে যোগ করে দিলে আমাদের কিন্তু হয়ে গেছিলো অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলো আমরা চলে যাব নেক্সট আরেকটা আমাদের প্রশ্নে। দেখো এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে হয়। প্রথম তো দেখো 2-4টি এমনি ভালো করে জিনিসটা আমি চেষ্টা করি যেন আমি একদম সঠিকভাবে বুঝিয়ে তোমাদেরকে জিনিসটাকে শিখিয়ে দিতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে মেন মোটিভ থাকে আমার। তো এই হচ্ছে ব্যাপার। তো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এই যে যেটা সিমেন্ট আছে সেটাকে এই ভাষায় লেখা হচ্ছে, হাইট যেটা রয়েছে এই ভাষায় লেখা হচ্ছে, তাহলে সেখানে ফাদারকে কী ভাষায় লেখা হবে সেটা আমাদের চাই। তাহলে এখান থেকে আমরা কী করে আমাদের জিনিসগুলোকে আনতে পারবো। দেখো এবিসিডিটা তোমরা কিন্তু এইভাবে লিখবে। যারা একদম তোমরা নিউ ফ্রেশার, তোমরা কিন্তু অনেকে বুঝতে পারো না যে এবিসিটাকেও কী করে লিখতে হয়। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে লিখে সাইড করে রাখলাম, আর আমার তোমাদের বোঝাতেও সুবিধা হবে, তার জন্য আমি এটা রাখলামও। তাহলে সি থেকে আমাদের ই আসে, সি থেকে ই আসে, মানে এই সি এখানে সি থেকে ই আসে, মানে 1 2, মানে 2 প্লাস হচ্ছে। জিনিসগুলোকে ভালো করে ক্লিয়ারলি বুঝে নেবে। তাহলে প্লাস কত? 2, প্লাস 2 আমরা বুঝে নিলাম, প্লাস 2 গেল। এবার ই থেকে সেটা ট্রান্সফার হলো সিতে, ই থেকে ট্রান্সফার হলো সিতে, মানে ব্যাকে যাচ্ছে, ব্যাকে চলে আসে, মানে -2তে চলে আসে। তাহলে আমরা কী লিখবো? -2। মানে আমাদের এইভাবেই জিনিসগুলোকে বুঝে নিতে হবে কোডিং হিসাবে। ঠিক আছে, চলো দেখি তারপর একটা বুঝে নেবো। এম থেকে ও, তাহলে এম থেকে ও মানে এম এখানে 1 2, মানে +2 হচ্ছে, তার মানে +2 হচ্ছে, বুঝে নিলাম। তারপর একটা আমাদের কী রয়েছে? ই থেকে সি, ই থেকে আবার সি, মানে -2 হচ্ছে আবার। তাহলে আবার কী হচ্ছে? -2 হচ্ছে, মাইনাস কত? 2 হলো। ভালো কথা। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, একবার প্লাস হচ্ছে আবার মাইনাস হচ্ছে। চলো থেকে আরও একটু দেখি। এন থেকে কত? পি, এন থেকে পি মানে এন 1 2, মানে +2 হচ্ছে। বাহ ভালো কথা, +2 হচ্ছে, +2 হচ্ছে। চলো দেখি লাস্টেরটা মিলে যাচ্ছে কিনা। টি থেকে আর, টি 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 টি, বাহ এটা আবার ব্যাকে যাচ্ছে, মানে কি আমাদের তো এইভাবে হচ্ছে কি মানে আমাদের লিখি, কিন্তু তার উল্টো দিয়ে গেলে কি ব্যাকে হয়, তাহলে ব্যাকে মানে -2, আর পর্যন্ত -2। তার মানে একটা জিনিস খুব ভালো করে আমরা এখান থেকে শিখে বা বুঝে নিতে পারলাম, একবার প্লাস হচ্ছে আবার মাইনাস হচ্ছে, একবার প্লাস হচ্ছে আবার মাইনাস, প্লাস মাইনাস, এবার সিস্টেমটা গেল। তাহলে এই প্যাটার্নটাও কি একবার দেখে নিলে বুঝে যাবে। এইচ থেকে যে 2 প্লাস হচ্ছে, ই থেকে সি মানে 2 মাইনাস হচ্ছে, আবার আই থেকে কে, বাহ, তার মানে সেম প্যাটার্ন ফলো করছে, তাহলে আর চিন্তাই নেই। তাহলে এফ থেকে +2 করবে, এফ থেকে +2 করলে কী হয় বলো তো? এফ থেকে +2 করলে এইচ, দেখো সবার আগে এইচ রয়েছে। এই অপশানগুলো কিন্তু একটু সাবধানে চলতে হবে আমাদের। তাহলে আমরা লিখে ফেলাম, এইচকে লিখে ফেলাম। ঠিক আছে, এইচকে লিখে ফেলাম। তারপরে চলো নেক্সট টার্গেটে আমরা যাব। এ থেকে 2টো পেছাবে, তাহলে এ থেকে 2টো পেছালে ওয়াই। চলো সবার আগে ওয়াই আছে কি? তাহলে সবার আগে ওয়াই নেই, তাহলে কার আগে নেই? তাহলে এই অপশানটাকে আমরা এলিমিনেট করবো, এটা আমাদের হবে না, কেন এরপরে জেড, তাহলে ওয়াই, এইটুকু আমরা বুঝে নিলাম ওয়াই হলো। তাহলে এখন সবাই কিন্তু প্রায় আর বাদবাকি অপশানগুলো টিকে আছে। তাহলে টি থেকে -2 হবে। তার মানে কি একটা করে আমরা কিন্তু এগোচ্ছি, এটা এই প্রসেস করলাম, এবার এই প্রসেস করবো। 3 নাম্বার মানে কি? টি থেকে +2 মানে ভি হচ্ছে, তাহলে ভি সবার আগে, হ্যাঁ সবার আগে এখনও পর্যন্ত আছে, তাহলে ভি আমরা লিখে ফেললাম। চলো এগুলো আমরা এইভাবে শিখবো। এবার কি পরীক্ষার খাতে এত তো নাটক করা যাবে না, পরীক্ষার খাতে আরও স্পিড ক্যালকুলেশন করতে হবে। আমি তো মানে নাটক বলতে আমি তো বোঝানোর জন্য তো বলতেই হবে, কিছু করার নেই। এইচ মানে -2 হবে, এইচ মানে -2 মানে এফ, এটার আগে আছে, এটার আগে নেই, এটার আগে আছে, তার মানে এই অপশানটা কিন্তু এলিমিনেট হয়ে গেল, এই অপশানটা কিন্তু এলিমিনেট হয়ে গেল, এই পর্যন্ত হলো। এবার আমাদের এই দুটোর মধ্যে কেউ না কেউ আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এফের পরে জি, এটাও জি, তাহলে জি পর্যন্ত আর দেখবো না। লাস্টের কি ও আর পি এর মধ্যে পার্থক্য হচ্ছে, তাহলে লাস্টেরটা দেখে নাও। লাস্টেরটা যদি আর এর তোমার হচ্ছে কি এখানেও কি সেম সংখ্যা, 4টে 2 6টা, হ্যাঁ 6টার মতনই আছে, তাহলে আর এর দুটো কি মাইনাস হবে, আর এর দুটো মাইনাস মানে টি, না 1 সেকেন্ড, এখানে আর কোথায় গেলো, আর এর থেকে মাইনাস হবে মানে এদিকে যাবে, মাইনাস মানে পি হবে, তাহলে দেখো এই পি অপশন লাস্টে এটাই আছে, তাহলে আমাদের হয়ে গেল সঠিক অ্যান্সার। তাহলে এই অপশনটা আমাদের সঠিক অ্যান্সার।
4 অপশানটা আপনার সঠিক অ্যান্সার হলো। এটাও কিন্তু হলো না। তাহলে আশা করি বুঝে নিতে পারলে। এইভাবে জিনিসগুলোকে কিন্তু করে নিতে হয়, তাড়াতাড়ি বুঝে বুঝে নিতে হয়। চলো আমরা বুঝে গেলাম যখন, আমরা নেক্সট চলে আসবো এখানে। দেখো এই টাইপেরগুলো আমরা কী করে শিখবো বা বুঝবো, এইগুলো একদম সিম্পলভাবে করতে হবে, মানে কোনটা ব্যতিক্রম সেটা আমাদের বুঝে নিতে হবে। এই 4টে অপশনের মধ্যে কোনটা ব্যতিক্রম, এখানে দেখো অসমটা বের করতে বলছে, ঠিক আছে, মানে কোনটা ব্যতিক্রম, এক কথা সিম্পল ভাষা যেটা বললি আমরা। চলো দেখি আমরা বুঝে নিই এখানে। কিউ থেকে এন, কিউ থেকে এন মানে কি, কিউ 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 থেকে এন মানে একটা দুটো তিনটে মাইনাসের, তিনটে মাইনাসের ব্যাকে দিয়ে গেলে মানে মাইনাস সবসময় মাথায় রাখবো, ঠিক আছে। তার মানে এটার হিসাব আমরা এখানে করছি, মাইনাস কত 3 করলাম। তারপরে কী আছে দেখো, এন থেকে জে, এন থেকে জে মানে এন থেকে জে 1 2 3 4 -4, তাহলে কি -4, ভালো কথা, খুব খুব ভালো কথা। তারপরে হচ্ছে গিয়ে জে থেকে এফ, তাই না, জে থেকে একটা দুটো তিনটে, জে থেকে এফ মানে 1 2 3 4, তার মানে -4। তাহলে এরকমভাবে জিনিসগুলো হচ্ছে, আমরা বুঝতেই নিতে পারলাম। এবার এই টাকে দেখবো, মানে তারপরেটাকে খেয়াল করবো আমরা এখানে। এটাটা যদি খেয়াল করি দেখো ভালো করে, যে ই থেকে বি মানে -3 হয়ে গেল, মানে ব্যাকের দিয়ে গেল -3 গেল। চলো নেক্সট আমরা চলে আসবো বি থেকে এক্স মানে এক্স এদিকে মানে 1 2 3 4, তাহলে -4, সবই মাইনাসে যেহেতু করছে তাহলে আমাদের চিন্তাও নেই এখানে। এক্স থেকে এস মানে 1 2 3 4 5, -5 কিন্তু চলে গেল, -5 কিন্তু চলে গেল। তার মানে ওই প্রথমটার এটা কিন্তু মিললো না। চলো দেখি আবারও কোথায় পরিবর্তন হচ্ছে, আমরা জিনিসগুলোকে এটার সাথেও মেলাবো একটু। এটা আমাদের কি আছে, কে থেকে এইচ মানে 1 2 3, -3 গেল, ভালো কথা, -3 গেল। এগুলো কিন্তু তাড়াতাড়ি, মানে তোমাকে চালাক চতুর আর ছটফট হয়ে জিনিসগুলোকে করতে হবে, আমি তো জিনিসটা প্রসেস শিখিয়ে দিচ্ছি ভালো করে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা কি দেখবো, এইচ থেকে ডি মানে এইচ থেকে 1 2 3 4, তাহলে -4 গেল, কত 4 গেল। আচ্ছা তারপরে আমরা তো ডি থেকে ওয়াই মানে ডি থেকে 1 2 3 4 5, তাহলে 5 -5, তাহলে কত 5। তাহলে একটা জিনিস কিন্তু বুঝে নিলাম যে এইটা আর এটা কিন্তু সেম আসে, কিন্তু এটা ব্যতিক্রম আসে, তখন লাস্টে এটাকে শুধু মেলাতে পারলে হয়ে যাচ্ছে। মাইনাস দেখো তো এনের থেকে আই কীরকম আসে, এন থেকে আই 1 2 3 4 5, বাহ, তার মানে এটাও কিন্তু সেম প্যাটার্ন, এই তিনটে সেম প্যাটার্ন ফলো করছে, কিন্তু এটা একটু আলাদা করছে। এইটাই তাহলে আমাদের আলাদাটাই ব্যতিক্রমটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে, মানে এই অপশন আমাদের সঠিক অ্যান্সার। আলাদাটা খুঁজে বের করতে বলো, আর বাদ বাকিটা তো সবাই সেম ডিফারেন্সগুলো আসছে, এই তিনটে সেম, তাহলে এইগুলোর মধ্যে থেকে আলাদা আমাদের কথা, এইটা আমাদের সঠিক অ্যান্সার হবে। তো এইগুলো চটপট জলদি করে করতে হবে, তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করে, ঠিক আছে, নিজের মাইন্ড ক্যালকুলেশন করে। এবার আমি যদি এই ইমেজিংভাবে তোমাদেরকে যদি দেখিয়ে না দিতাম, লিখে না তোমাদেরকে দেখাতাম, তাহলে তোমাদের কিন্তু অস্পষ্ট থাকতে, ঠিক আছে। এবার দেখাতে তোমাদের কিন্তু স্পষ্ট ধারণাটা চলে আসবে, আর আমি চেষ্টাই করি সবসময় তোমাদের মধ্যে স্পষ্ট ধারণা তোমাদের মনের মধ্যে মানে গেঁথে দিতে, যাতে তোমরা কোনোদিনই বিষয়গুলোকে আর ভুলতে না পারো, ঠিক আছে। চলো আমরা চলে আসবো আমাদের হচ্ছে কি নেক্সট প্ল্যানে যখন চলে আসবো, আমরা দেখবো এখানে আমাদের কী বলছে, সেম প্রসেস আমরা এখানে অ্যাপ্লাই করবো, যেখানে 28 আমাদের কত 31, তারপরে এটা এরকম করে প্যাটার্ন করে করে আমাদের চলছে কী করে, আমরা জিনিসগুলোকে দেখবো এখানে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি ভালো করে খেয়াল করি, তো আমরা কি দেখতে পাচ্ছি, 1 সেকেন্ড। তাহলে আমরা জিনিসটা কি এখান থেকে কী করে বুঝবো, যেখান থেকে আমরা এইভাবে করবো, তাহলে আমাদের জিনিস বুঝতে হবে, এখানে কী বুঝতে হবে, যে এখান থেকে এটা কত ডিফারেন্স, এখান থেকে কত ডিফারেন্স, আমরা একটু বুঝে নিই, তো তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে এখানটা। চলো তো আমরা একটু বুঝে নিই, আমরা এখানে সাইডে লিখি, ঠিক আছে, সবথেকে বেটার হবে। আমি যদি সাইডে না লিখি না, বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখানে কত 20 কত 8, তারপরে কত 30 কত 1, তারপরটা বলো কত 30 কত 5, তারপরটা কত 41, তারপরটা কত আমরা অজানা, তারপরটা 60 কত 3। তাহলে এইবার আমরা একটা জিনিস খেয়াল করব, এখান থেকে এখানে ডিফারেন্সটা কত বলো তো, আমরা একদম চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি 3। আচ্ছা এখান থেকে এখানে ডিফারেন্সটা কত, আমরা দেখতে পাচ্ছি 4। এখানে ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছি 6। আচ্ছা এখানে ডিফারেন্সটা কত আসবে আমরা বুঝতে পারছি না, এখান থেকে এখানে ডিফারেন্সটা কত আসবে বুঝতে পারছি না। আচ্ছা এখান থেকে এখানে ডিফারেন্সটা কত বলো তো 1, এখান থেকে এটা ডিফারেন্সটা কত দেখো তো 2, এখান থেকে এখানে ডিফারেন্সটা তাহলে 3 আসার কথা ছিল, ডিফারেন্সটা 3 আসার কথা ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস বুঝবো, যে এটার সাথে এটা জুড়ে এটা হচ্ছে, এটার সাথে এটা জুড়ে এটা হচ্ছে, এটার সাথে এটা জুড়ে এখানে এটা হবে, তাহলে 6 আর 3 কত 9 হবে, তাহলে 9 হবে। আমরা এইটুকু জিনিসটা বুঝে নিলাম, ঠিক আছে, খুব ভালো কথা। তারপর চলো দেখি আরও আমরা শিখবো, এখানে কীরকম শিখবো, এখান থেকে এখানে ডিফারেন্স তাহলে 4 আসবে। তাহলে আমরা যখন বুঝে নিতে পারলাম, তাহলে 4 আর 9 কত আমাদের 13, তাহলে 13 এখানে হবে। তাহলে এইবার জিনিসটা যখন আমি তোমাদেরকে জিনিসটা ক্লিয়ারলি বলে দিলাম, তাহলে আমরা কি দেখতে পাচ্ছিলাম, আবার একটু দেখো, এটার সাথে এটা জুড়ে এটা হচ্ছে, এটার সাথে জুড়ে এটা হচ্ছে, এটার সাথে জুড়ে এটা হচ্ছে, এটার সাথে জুড়ে, তাহলে এটা এখানে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 41 আর 9 কত 50 হবে, 41 আর 9 কত 5 0 50 হবে। এই সরি লিখলাম, বলছি একটা লেখা হয়ে গেল, সরি, এখানটা বুঝতেই পারছি একটু অনেক সময় হয়, আমরা তো মানুষ, আমরা তো মেশিন না, মেশিনও ভুল করে, আর আমরা তো আমরাই। তো যাই হোক, তো এই আমরা জুড়ে দিলাম 50 হবে, দেখো আবার 50 আর 13 জুড়ে দিলে আমাদের 63 হচ্ছে। তাহলে আশা করি বুঝে নিতে পারলে জিনিসটা, এইভাবেই কিন্তু এই জিনিসগুলোকে করবে। আর তোমাদেরকে কথা দিচ্ছি, এই টাইপের প্রশ্নই কিন্তু তোমরা কিন্তু যে কোনো পরীক্ষাতে কিন্তু পেয়ে যাবে, একদম শিওর দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। চলো আমরা আরও নেক্সটে চলে আসবো এখান থেকে।
আমরা শিখবো অল্প, আমরা এই 10টাই শিখবো, কিন্তু 10টা শেখার মতন শিখবো, যাতে 10টা থেকে আমরা কিন্তু 100টা সলভ করতে পারি বা তার থেকে বেশি সলভ করতে পারি। আমাদের লক্ষ্যটা থাকবে আমরা যেটুকু খাবো সেটুকু যেন হজম হয়। আমরা এমন কিছু খাবো না খেয়ে মানে বদহজম হয়ে যেন পেটে অশান্তি বা শরীরে অশান্তি, এমনটা বা বেশি শিখলাম মনে রাখতে পারলাম না, এমনটা শিখে কোনো লাভ নেই। তার জন্যই তোমাদেরকে অল্প আমি প্রশ্ন নিচ্ছি, যাতে তোমরা বেস্ট শিখতে পারো, যাতে সেই জিনিসগুলো ভালো করে অ্যাচিভ করে নিয়ে মনে রেখে বা ভালো করে লজিকগুলো শিখে তোমরা বেশি বেশি অ্যান্সার দিতে পারো। লক্ষ্যটা আমার কিন্তু সবসময় এটাই থাকে। তার জন্য তোমাদের অ্যাডমিশন ক্লাসে কিন্তু আমরা এইভাবে বোঝাই, যেমন এই ক্লাসগুলো কিন্তু অ্যাডমিশন ক্লাসেই চলে যাবে, পরবর্তীকালে এই ভিডিওগুলো তোমরা কিন্তু পাবেও না। তো মেন কথা হচ্ছে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তারা তো খুব ভালোভাবেই প্রস্তুতি নিতে পারছো। তোমাদের যে ফিডব্যাকটা পাচ্ছি সেটা কিন্তু আমি খুব ভালো করেই তোমাদের থেকে পাচ্ছি, আর আমারও ভালো লাগছে তোমরা ভালো করে শিখতে পারছো। তাই তোমরা যারা অ্যাডমিশন এখনও নিতে চাও তাহলে অবশ্যই তোমাদের নাম্বার তো দেওয়াই থাকছে, সেই নাম্বারে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে তোমাদের সঠিক প্রস্তুতি কিন্তু নিতে পারো। আমি তোমাদেরকে তো অঙ্কটাকে তো শেখাচ্ছি, ঠিক আছে, খুব ভালো করে শেখাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও বানানো আছে, সেগুলো তোমরা এখান থেকে শিখতে পারবে খুব ভালো করে। এর পাশাপাশি মানে চ্যাপ্টার ওয়াইজ এবং মিক্সিং কোশ্চেন সব বানানো আছে, বিভিন্ন টাইপের পরীক্ষা আসার প্রশ্ন বানানো আছে, অনেক ভিডিও বানানো আছে, যেখান থেকে তোমরা খুব মাস্টার প্ল্যানে কিন্তু ভালো করে জিনিসগুলো শিখতে পারো। যাক, না বললে তোমরা জানতে পারবে না বা জানতে পারতে না, তার জন্য তোমাদেরকে বলতেও হয় মাঝে মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো আমরা নেক্সট প্ল্যানে আমরা চলে যাবো এখান থেকে। চলো নেক্সট প্ল্যান বলতে আমাদের এখানে কী বলা আছে, চলো আমরা একদম সিম্পল ওয়েতে জিনিসগুলোকে শিখে নিই। দেখো, আমাদের প্রথমত এই টাইপের অঙ্ক ক্ষেত্রে মানে রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক প্ল্যান করেই কিন্তু আমরা এই রিজনিংগুলোকে করে ফেলি। দেখো, এই ভিডিওতে হয়তো তোমাদের সময় নিচ্ছি, কিন্তু এই সময়টা নিয়ে তোমাদের যতটা মাস্টার প্ল্যানভাবে তোমাদেরকে শিখিয়ে দেওয়া যায় ততটাই কিন্তু আমি কিন্তু আমার মানসিক যে চিন্তাভাবনা কিন্তু সেটাই, যাতে তোমরা কিন্তু সুপার লেভেলে তোমরা কিন্তু এসব বিষয়ে মাস্টার হয়ে যাও, ঠিক আছে, যাতে তোমাদের কোনো আর প্রবলেম ইন ফিউচার কখনোই না হয়। তো যাই হোক, পূর্ব দিকে 10 মিটার এবং তারপর তার ডান দিকে 10 মিটার হাঁটে। চলো আগে প্রথমত আমাদের তো জিনিস এগুলো করতে গেলে আমরা জানি যে আমাদের দিকগুলোকে ঠিক করতে হয়, মানে এটা আমাদের নর্থ পোল মানে উত্তর দিক, তাই না, আমরা এগুলো তো নর্মাল জানি, নর্থ সাউথ মানে দক্ষিণ দিকে সাইডে, ইস্ট মানে হচ্ছে পূর্ব দিকে, আর ওয়েস্ট মানে আমাদের পশ্চিম দিকে, তাই না, এগুলো আমরা বুঝি যে বা জানি আগের থেকে। তাহলে পূব দিকে 10 মিটার গেল, সবসময় আমরা সেন্টার থেকে কাজ করি, তাই না, সবসময় আমরা কিসের থেকে কাজ করি, সেন্টার থেকে কাজ করি। তাহলে কোন দিকে গেল, পূর্ব দিকে 10 গেল, আমরা মোটামুটি একটা আইডিয়া করে 10 নিয়ে নিলাম, ঠিক আছে। এবার তারপর কি বলছে, তারপর যেটা বলছে সেটা আমরা একটু পড়বো আর লিখবো, মানে ক্যালকুলেশন করবো। তারপর তার ডান দিকে 10 মিটার হাঁটে, তাহলে তার ডান দিকে বলতে এ তো ওদিকে যাচ্ছে, মানে এর ডান দিকে ওদিক বাঁ দিকেটা, তাহলে ডান দিক মানে এদিকে আবার কত গেল, 10 মিটার গেল, তাহলে এখান থেকে কত 10 মিটার গেল, 1 সেকেন্ড, এখান থেকে আমাদের কত 10 মিটার গেল, ঠিক আছে। এইবারটা আমরা দেখবো, তারপর প্রতিবার কী করলো, তার বাঁ দিকে ঘুরে সেখান থেকে 5 গেল, 15 গেল, আর 15 মিটার হাঁটে। চলো আগে এগুলো করে নিই, প্রতিবার বাঁ দিকে, তাহলে এনার মুখটা এদিকে, নিচের দিকে মুখ মানে কি, তার বাঁ দিকেটা ডান দিকেটা, একদম এগুলো জিনিসগুলো রিয়েলাইজ করতে হবে ঠিকঠাকভাবে। এদিকে মুখ মানে কি, তার হচ্ছে বাঁ দিকটা এদিক আর ডান দিকটা এদিকে, তাই না, তাহলে বাঁ দিকে বারবার ঘুরলো, তাহলে বাঁ দিক যদি ঘুরে প্রথমে কত গেল, 5 গেল না, তাহলে প্রথমে দিকে 5 গেল, 5কে আমরা লিখলাম, খুব ভালো কথা। তারপর 15 গেল, তাহলে এইটুকু তো 10-এর হিসাব, তাই না, এখান থেকে এটুকু 10-এর হিসাব। দেখো, মেন কথা হচ্ছে এলোমেলো হয়তো আঁকা হতে পারে, কিন্তু কনসেপ্টটা যেন মেন ঠিক থাকে। এখানে আমাদের 10, তারপরে আরও 5 হলে তাহলে 15 হয়, তাহলে একটা 15 হিসাব করে মোটামুটি আইডিয়া করে নিলাম। তারপরে আবার কী করলো, বাদিকে সবসময় বাদিকেই ঘুরলো, তাহলে এখানে আমাদের কত, আমাদের 1 সেকেন্ড এতটা যাবে না, তার কারণ হচ্ছে একটাই, যে ভালো করে জিনিসটা খেয়াল করো, এই জিনিসগুলো রিয়েলাইজ করতে হবে। এখান থেকে একটু 10 আর এখান থেকে একটু 5, মানে এখান থেকে একটু 5, তার মানে টোটাল হচ্ছে কিন্তু 15। তাহলে ও যদি এখান থেকে আবার বাদিকে যায়, মুখ তো ওদিকে, মানে কি এদিকে বাদিক, তাহলে এইটুকুই 15 আসবে, কেন এইটুকু 10 আর এইটুকু 5, তাহলে টোটালটা এইটুকু মানে হচ্ছে 15। তাহলে এই জিনিসগুলো বুঝে সবসময় করতে, তাই এই 15 চলে আসলো, মানে এই দাগ পর্যন্ত চলে আসলো, 1 সেকেন্ড, এই দাগ পর্যন্ত কি আসলে চলে আসলো। তার মানে একটা জিনিস বোঝো, যেখানে লাস্ট পর্যন্ত চাইছে কি, তিনি এখন তার শুরুর বিন্দু থেকে কত দূরে আছে, শুরুর বিন্দু এখানে, এখান থেকে সেন্ট্রাল থেকে সবসময় শুরু করতে হয়, তাহলে শুরু থেকে তার এই যে শেষ বিন্দুটা কত দূরের মধ্যে আছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছিলাম, এখান থেকে একটু 10 না, এখান থেকে একটু 10, তাহলে এখান থেকে একটু 10, আর টোটালটা দেখো 15 না, 15 না, তাহলে টোটালটা যদি 15 হয়, তার মধ্যে এইটুকু যদি 10 হয়, তাহলে এইটুকু 5, তাহলে এইটুকু 5 মানে এইটুকু 5, একদম সিম্পল কনসেপ্ট, সিম্পলভাবে জিনিসগুলোকে শিখতে হয় বা বুঝতে হয়, তাহলে সেই শুরুর স্থান থেকে কিন্তু 5 মিটার দূরে আছে, তাহলে শুরু থেকে কত 5 মিটার দূরে আছে, বুঝতেই পারছো, একদম সিম্পলভাবে তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম, যাতে কোনো রকম সমস্যা না হয়। আর তোমাদেরকে বলছি, রিজনিংয়ের ভিডিও সম্পূর্ণ ফ্রি আছে, তোমরা যদি অ্যাডমিশন নাও, সমস্ত এই ভিডিও, এই যে ধরো এই যে এখানে এগুলো দিক নির্ণয় সমস্ত চ্যাপ্টার রিজনিংয়ের প্রায় বানানো আছে, সেগুলো তোমরা কিন্তু দেখার সুযোগ পাবে, একদম মানে স্পেশালিস্টভাবে ভিডিওগুলো বানিয়েছি, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় বা তোমাদের বুঝতে কোথাও যেন প্রবলেম না হয়, অনেক পরিশ্রম করে বানিয়েছি, যাতে তোমাদের খুব ভালো করে শেখানো যায়, ঠিক আছে। তো চলো নেক্সট আমরা চলে আসবো, এখান থেকে আমরা নেক্সট চলে আসবো। দেখো, আমি কিন্তু সময় নিচ্ছি, কিন্তু তোমাদের কিন্তু সঠিকভাবে জিনিসগুলোকে শিখিয়ে দিচ্ছি। দেখো, এবার আমরা দেখতে পাচ্ছি, যদি বি গুণ এ মানে হচ্ছে বি হলো এ এর মা, তাহলে এ এর মা বি। দেখো, এই জিনিসগুলো সবসময় মাথায় টক করে নিয়ে নিতে হবে আর কি, মানে হয়তো ভাষা আমি ওরকমভাবে বললাম, আমি এইটাই বোঝাতে চাই যে তোমার ব্রেনকে সার্ভ করে জামজাম করে জিনিসগুলোকে শিখে নেওয়ার যে মানসিকতাটা তৈরি করতে হবে এক কথা। তো এই বি ইন্টু এ মানে হচ্ছে বিটা হলো, এই যে বিটা হলো এর মা, এর মা হচ্ছে গিয়ে এ বলে যে লোকটা, এর মা হচ্ছে বি। তাহলে আবার দেখো, এই সেম টু সেমভাবে বি প্লাস এ, মানে এই প্লাস থাকার জন্যই বি হলো এ এর পিতা, তাহলে এ এর পিতা হচ্ছে বি,
জিনিসটা বুঝে নিলে। আবার সেম টু সেমভাবে এই যে অ্যাট দ্য রেট মানে বি অ্যাট দ্য রেট এ মানে হচ্ছে গিয়ে বিটা হচ্ছে এ এর স্বামী, তাহলে এ এর স্বামীকে বি, তাহলে এ এর স্বামীকে বি। এই যে এই লজিকগুলো অনেকে বুঝতে পারে না বা বুঝতে অসুবিধা হয় বলে আমি কিন্তু ভিডিওটা স্পেশালিস্টভাবে তোমাদের কাছে বানিয়ে দিলাম। তো এই জিনিসগুলো তোমরা যারা অবশ্যই তারা তো প্র্যাকটিস করেই ফেলতে পারছো, অসুবিধা নেই। কিন্তু তোমরা যারা জানো না বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই ভালো করে, খুব ভালো করে, শুধু ভালো করে নয়, খুব ভালো করে শিখে নাও আজকে। তো এ বি মাইনাস এ মানে কি, বি হলো এই বিটা হলো এ এর মেয়ে, এ এর মেয়ে হচ্ছে বি। এই যে তাহলে ব্যাপারটা কেন এরকমভাবে চেঞ্জ হলো, তার মানে এই চিহ্নগুলি একমাত্র আমাকে বুঝিয়ে দিচ্ছে যে কে কার সম্পর্কগুলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার সম্পর্ক করে বের করে আমাকে আমার বের করতে হবে যে কে এর সাথে সি এর কোন সম্পর্ক সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। কে এর সাথে সি এর কোন সম্পর্ক বা কী। তাহলে যখন আমরা বুঝতে পারলাম তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে ক্যালকুলেশনের আগে আমরা বুঝে নেব এখানে যে এফ এর কে হয় সি, মানে পেছনের টার হয়। দেখো ভালো করে সবগুলি ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করো। তাহলে অ্যাট দ্য রেট মানে স্বামী, তাহলে হচ্ছে এফ এর স্বামীকে সি। তাহলে স্বামী স্ত্রী সম্পর্ক হলো তোমাদের সব ভিডিও বানানো আছে, তোমাদের চিন্তা নেই, সব ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বানানো আছে, সব কিছু শিখতে পারবে অ্যাডমিশন নিলেই, ঠিক আছে। তাহলে হচ্ছে এফ এর কে স্বামী, এফ এর স্বামী হলো সমান সম্পর্ক সি। এফ এর স্বামীকে স্বামী মানে হচ্ছে প্লাস, আর মহিলা সম্পর্ক হলে মাইনাস হয়। এখন তো ছেলেও বিয়ে হয়, মেয়েও বিয়ে হয়, তো সেসব তো ব্যতিক্রম ধরে লাভ নেই, যেটা নর্মালি জেনারেল হয় সেগুলিকে আমরা ধরবো, ঠিক আছে। তাহলে এফ এর স্বামীকে সি, যেহেতু এই যে এট দ্য রেট মানে স্বামী, হ্যাঁ এফ এর স্বামীকে সি হয়ে গেল। এবার কে এর কী হয় এফ, তাহলে গুণের জায়গা গিয়ে দেখবো গুণ মানে মা, তাহলে কে এর মা হচ্ছে এফ, তাহলে কে এর মা হচ্ছে এফ, কে এর মা, ঠিক আছে। এই কে এর মা হচ্ছে এফ, তাহলে সন্তান হবে নিচের দিকে, তার পিতাটি তাহলে উপরের দিকে হতো, ঠিক আছে। যেমন এর মা তাহলে উপরের লেভেলের উপরের দিকে, তাই সেভাবে কিন্তু সাজানো ভুল করলেই কিন্তু কেস খেয়ে যাবে। তোমাদেরকে কিন্তু তোমাদের যে চ্যাপ্টার অনুযায়ী করিয়ে রেখেছি সেখানে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি এভাবে সাজিয়ে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তারপরে আমরা নেক্সট দেখবো পরেরটা কী বলছে, ডি এর কে হয়, তাহলে প্লাস সম্পর্কের কাছে চলে যাবো, পিতা, তাহলে ডি এর পিতা হচ্ছে কে, তাহলে ডি এর পিতা আবার কে, তাহলে ডি এর পিতা হচ্ছে কে। তো এই হচ্ছে ব্যাপার। এইবার দেখো এই যে ডিটা ছেলে না মেয়ে কিন্তু জানি না, এখানে কিন্তু সেভাবে সম্পর্ক কিছু বলে দেওয়া নেই, যেহেতু পিতা সম্পর্ক হলে প্লাস মানে ছেলে সম্পর্ক হলে প্লাস, আর মহিলা সম্পর্ক হলে মাইনাস, আমরা দিয়ে কিন্তু জিনিসগুলোকে বুঝে নিই। তাহলে কার সাথে কার সম্পর্ক চাইছে, কে এর সাথে সি এর কোন সম্পর্ক কী, আচ্ছা কে এর সাথে সি, তাহলে কে এর এটা মা, তাহলে এরা তো স্বামী স্ত্রী, তাহলে স্বামী স্ত্রী মানে কি কে এর পিতা না, কে এর পিতা তাহলে সি, সিম্পল একটা ফ্যাক্ট। তাহলে কে এর পিতা বা বাবা হচ্ছে গিয়ে আমাদের সম্পর্ক হয়ে গেল। তাহলে কে এর সাথে সি এর কোন সম্পর্ক, তাহলে কে এর কী হয়, কে এর রয়েছে না, তাহলে কে এর হয়, এখন কখনো কিন্তু আবার মানে গুলিয়ে দেবে কিন্তু, ঠিক আছে। তাহলে সি এর অনেক সময় চায় কিন্তু, তাহলে সি এর হলে আবার এখানে কিন্তু আবার সন্তান হতো, ঠিক আছে। এই জায়গাগুলো খুব সতর্ক থাকবে, যদি অপশান সেভাবে দেওয়া থাকতো না কেস খেয়ে যাবে কিন্তু। তার জন্য কীভাবে চাইছে সেভাবে আমাদের বুঝতে হবে, সেভাবে কিন্তু আমাদের অ্যান্সারগুলো আমাদের কিন্তু করে আসতে হবে। তাহলে কে এর সাথে তাহলে সাথে কী হয়, সি এর কি, কে এর সাথে সি এর কি বাবা সম্পর্ক, তাহলে বাবা সম্পর্ক মানে কি, এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। তো এইভাবে জিনিসগুলো বুঝতে হবে আর আমাদের ক্যালকুলেশনগুলো করতে এগোতে হবে। দেখো এইবার এই জিনিসটা বুঝতেই পারছো মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট হাই প্রশ্ন, তো এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু ভালো করে বুঝতেই হবে। 6 বন্ধু এখানে দেখো জে কে এল এম এন ও কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। তাহলে এই জিনিসগুলোকে সবার প্রথমে বুঝবে, বৃত্তাকার টেবিল কেন্দ্রের দিকে মুখ করে সবাই বসে আছে। এইবার 6 জন যেহেতু, তাহলে সাজাতেও কিন্তু অনেকে ভুল করে ফেলে প্রথম এই একদম সেম টু সেম আমি যেভাবে সাজিয়ে শিখিয়ে দিচ্ছি সেরকম এক হয় এই দুটোর দিকে নিতে হবে, অথবা এদিকে অথবা এদিকে নিতে হবে, একদম যেন সোজাসুজি হয়, নাহলে কিন্তু কেস খেয়ে যাওয়া বা ভুল করে ফেলবে। আমাদের এইভাবে ইচ্ছে নেই, মনে করো আমরা এইভাবে নেবো, কোনো সমস্যা নেই, কিন্তু দাগ কাটা যেন ঠিকঠাক সোজাসুজি হয়। এখানে নিচ্ছি মানে এই সোজাসুজি এখানে মারবো, ঠিক আছে, মানে মারবো বলতে দাগ টানবো আর কি। আচ্ছা এইবার আমরা যেভাবে বলে দেওয়া থাকবে সেভাবে আমরা করব। তাহলে এরা চারপাশে বসে আছে বুঝিয়ে নিতে পারলাম। এম এর নিকটবর্তী ব্যক্তি নয়, মানে বসবে না বা হতে পারবে না, তাহলে সেভাবে আমরা নোট করে সাইড করে লিখে রাখবো। তাহলে এম এর সাথে এন এর যে সম্পর্কটা পাশাপাশি সম্পর্ক নয়, তাহলে কেটে রাখলাম যাতে আমরা পরবর্তীকালে বুঝতে পারি বা আমাদের একবারে দেখেই কিন্তু জিনিসটা যেন ধরতে পারি জিনিসটা। তাহলে এবার পরে কি বলছে, চলো এম জের ঠিক বাঁদিকে বসে আছে, এমটা জে এর বাঁদিকে ঠিক বসে আছে, তাহলে জে এর বাঁদিকে মানে যেটাকে লিখবো কোথাও একটা, চলো যেটাকে লিখি, যেটাকে আমরা লিখবো এখানে জে এর ঠিক বাঁদিকে আমাদেরকে এম বসে আছে। এইবার জিনিসটা বুঝে নাও তো, এবার অনেকে এই জিনিসটা আবার বুঝতে পারো না, মানে কি যে এটাই যে এ তো এদিকে মুখ করে বসে আছে না, এটা তো এদিকে মুখ করে বসে আছে, মানে কি বলো তো, সবাই মুখ তো কেন্দ্রের দিকে ভেতরের দিকে মুখ করে বসে আছে, তাই না, সবাই তো ভেতরের দিকে মুখ করে বসে আছে। তাহলে এর ডান দিক তাহলে এদিক, বাঁ দিক এদিক, সবার ক্ষেত্রে সেম ঘটনা ঘটবে। তাহলে এই হচ্ছে ব্যাপার জিনিসগুলোকে, আবার এর আবার ডান দিকে এটা, এ বাঁ দিকে এটা, এর আবার ডান দিকে এটা, বাঁ দিকে এটা, এই বুঝতেই পারছো আশা করি, আমি তো সিম্পলি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। এইবার ব্যাপারটা দেখো, ব্যাপারটা কী দাঁড়াচ্ছে বলো, আমরা প্রথমটা আমরা সেটিং করে বা সেটা করে নিলাম, যে এল এর
ঠিক বিপরীতে বসে আছে, যেটা এল এর ঠিক বিপরীত। তাহলে এল আর জের ঠিক বিপরীত দিকে এরকম কেস ঘটছে, তার মানে এল আমাদের এখানে বসাতে হচ্ছে। এল এর ঠিক বিপরীতে বা জে এর বিপরীতে একই তো ঘটনা না, এ ওর বিপরীতে আর ওর বিপরীতে ঘটনা তো একই রকম ব্যাপার দাঁড়ায়। চলো যেটুকু হলো ক্লিয়ার করে বসিয়ে দিলাম। এল কে এর ঠিক ডান দিকে বসে আছে, এলটা কে এর ঠিক ডান দিকে বসেছে, তাহলে এলটা কে এর ঠিক ডান দিকে, অসুবিধা নেই, ডান দিকেই হচ্ছে, এর এই কে এর ডান দিকে এলই আছে, খুব ভালো কথা, বসে আছে। তারপরে দেখো ভালো করে আরও একটু জিনিস যদি খেয়াল করো, কী খেয়াল করো এখানে বলো তো লাস্টে, তাহলে একটা জিনিস, এই যে আমরা দেখি এম এর সাথে এন সম্পর্ক নেই, তাহলে এম এর পাশে ফাঁকা রয়েছে আর এদিকে একটা ফাঁকা রয়েছে, তাহলে এম এর পাশে তো এন বসবে না, আগেই বলে দেওয়া ছিল, তাহলে এনটাকে আমরা এখানেই বসাবো, এনটাকে আমরা এখানে বসাবো, আর কে বাকি রয়েছে, ও এখনো বাকি আছে, তাহলে ওটাকে আমরা সাইড করে বসিয়ে, মানে একটা জায়গায় ফাঁকা আছে ওটাকে একদম রিল্যাক্সে বসিয়ে দেবো, আমাদের কিন্তু সেটআপ রেডি হয়ে গেল। এবার চলো যা বলবে সেটা করে দিলাম। এলের বাঁ দিকের দ্বিতীয় স্থানে, এলের বাঁ দিকে মানে কি 1 2, এলের বাঁ দিকে দিক, এলের ডান দিকে দিক, কেন মুখ তো এদিকে ভিতরের দিকে মুখ করে আছে, তাহলে বাঁ দিক মানে বাঁ দিকের দ্বিতীয়, দেখো এই বাঁ দিকে দ্বিতীয় স্থানে, তাহলে 1 2 দ্বিতীয় স্থানে এন বসে আছে না, তাহলে এন আমাদের কী হলো, সঠিক অ্যান্সার, এন মানে এন আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু জিনিসগুলোকে ভালো করে একদম ক্লিয়ার করে বুঝতে হবে, যাতে কোনো রকম সমস্যা না থাকে পরীক্ষার খাতায়। তো চলো আমরা নেক্সট আরও চলে আসবো, নেক্সট লেভেলে আসবো আর বুঝবো জিনিসগুলোকে কী করে করতে হয়। ঠিক আছে, চলো এখানে আমরা নেক্সট লেভেল বলতে এখান থেকে 20 থেকে 4 থেকে 20 এখান থেকে এভাবে যাচ্ছে। চলো দেখি তো জিনিসটা সেই শিখে নিই কী করে করলে ভালো হবে। তাহলে 4 থেকে আমাদের 20, তাহলে 4 থেকে যদি 20-তে যেতে হয়, তাহলে আমরা কী করে বিষয়টা বুঝবো, তাহলে দেখি তো একটু মাইন্ড ক্যালকুলেশন বা একটু বুদ্ধি খাটিয়ে দেখি। তাহলে 4-এর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4, তাহলে কত হয় দেখো 20 হয়ে যাচ্ছে, হচ্ছে কি না বলো, হচ্ছে, অবশ্যই হচ্ছে। তাহলে 4 স্কোয়ার 16 হয়, 4 স্কোয়ার 16-র সাথে আমরা যদি আরও 4কে জুড়ে দিই, তার মানে আমাদের 20 আসে, তাই না? চলো দেখি আমরা নেক্সট একটু প্ল্যান নেবো, 20-র সাথে কী করলে আমরা কিন্তু 84 পাবো। তাহলে 20-র সাথে আমরা একটা কাজ করি, 20-র সাথে কী করবো বলো তো, 20-র সাথে তো করা যাবে না, তাহলে আমরা একটা কাজ করি, যদি বলি এখানে তো 4 স্কোয়ার করেছিলাম, তাই না, এখানে আমরা 4 স্কোয়ার করেছিলাম, 4 দুগুণে 8, 8-এর স্কোয়ার, আচ্ছা, এইবার আমরা তখন হচ্ছে করেছিলাম 4-এর স্কোয়ার, এখন আমরা করি 8-এর স্কোয়ার, দেখি কী ঘটনা ঘটে। তাহলে 8-এর স্কোয়ার যদি করি, 8-এর স্কোয়ার, এটা হ্যাঁ 8-এর স্কোয়ার প্লাস যদি আমরা এখানে 20-কে জুড়ে দিই, মানে এখানে কী করেছিলাম 4 স্কোয়ার করে এটাকে জুড়ে দিয়েছিলাম, তার জন্য 20 আসছিল, পরেরটা আসছিল, তাহলে এখানে কী করলাম 8-এর স্কোয়ার করলাম, 20 যুক্ত করে দেবো, দেখি কী ঘটনাটা ঘটে। তাহলে 8-এর স্কোয়ার 64 হয়, 64 আর 20 যুক্ত করলে আমাদের কিন্তু 84 কিন্তু হয়, দেখো পরেরটা কিন্তু পেয়ে গেলাম, তাহলে 84 পরেরটা পেয়ে গেলাম। তাহলে এখানে কী করলাম 8-এর স্কোয়ার করলাম, এরপরে আরও 4 জুড়ে দেবো, তার সাথে 4 জুড়ে দেবো মানে কি, আরও 4 জুড়ে দেবো মানে কি 12 হয়ে যাবে, 8-এর সাথে আরও 4 জুড়ে 12, তাহলে 12-এর স্কোয়ার কত 144 হয়, 12-এর স্কোয়ার 144 হয়, আর তার সাথে 84 জুড়ে দেবো, 84 জুড়ে দেবো, দেখি কী আসে, 8 হচ্ছে 12 2 হচ্ছে, হাতের 1 মানে 2, 200 কত দেখো 28 হয়ে গেল। তাহলে এবার মিলে তো যাচ্ছে আমাদের জিনিসটা, মিলে গেল। এবার 12 পরে 12 আরও 4 জুড়ে 16 হয়, 12 আরও 4 জুড়ে দিলে 16 হয়, 16 স্কোয়ার বানাবো, 16 স্কোয়ার হলে 256 হয়, তার সাথে আরও 228 জুড়ে দেবো, কেন আগের সংখ্যাটা সবসময় জুড়ে দিচ্ছিলাম, জুড়ে দিলে আমাদের দেখতে পাচ্ছি 14 4 হাতের হলো 1, 7-এর 1 8, হাতের হলো কিছু নেই মানে 4, 400 কত 84, 484, বাহ মিলে গেল। তো তার মানে আমরা দেখতে পেলাম যে এইখানে যে সংখ্যাটা 488 কিন্তু এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তারপরেটা তোমরা আমি যেভাবে দেখালাম, 16 পরে কি 20 আসবে, 20 স্কোয়ার বানাবে, 20 স্কোয়ারের সাথে এই সংখ্যাটা জুড়ে দেবে, দেখো তাই আসছে, দেখো 20 স্কোয়ার হলে 400 হয়, 20 স্কোয়ার হলে 400, 400 সাথে এই সংখ্যাটা জুড়ে দিলে 884 হয়, তাহলে বুঝতে পারছো কত সুন্দর করে জিনিসটা হয়ে গেল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আমরা শিখে নিতে পারলাম বা বুঝে নিতে পারলাম, ঠিক আছে। তো এইভাবেই জিনিসগুলোকে করবে যাতে কোনো সমস্যা না থাকে। চলো আমরা লাস্ট আমাদের 10 নম্বরেরটা আছে, আমরা 10 নম্বরেরটা খুব ভালো করে শিখি। দেখো সবার প্রথমে একটা জিনিস আমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এখানে যে ইমেজ যে মিররগুলো, ঠিক আছে, মিরর ইমেজ যেটা আর কি বলি আমরা, তো এই ক্ষেত্রে কিন্তু খুব একটু সাবধান থাকবে। মানে কি সাবধান থাকবে, কিছুই না, মানে আমি এটাই বলতে চাচ্ছি, নিচের দিকে যদি ইমেজ থাকে, মানে মিরর থাকে, মানে আয়না যদি থাকে, তাহলে সেটা জলচিত্রের মতন কাজ করে, আর যদি এই যে মিরর বা আয়নাগুলো যদি পার্শ্ববর্তী থাকে, তাহলে কিন্তু এমনি নর্মাল কাচের মতন বা আয়নার মতন কিন্তু কাজ করবে, ঠিক আছে, সাধারণ দর্পণের মতন কাজ করবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ভালো করে বুঝে নিতে হয়। এবার দেখো মেন কথা হচ্ছে, দেখো এগুলোকে কী করে করবে বা কী করে এলিমিনেট করবে। এখানে 4টে অপশান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে 4টে অপশান, এখানে তো প্রথম দুটো আর কি এখানেও আছে, প্লাস সবগুলো দেখতে যদি চাও তাহলে এখানে পরপর সবকটা আছে 1 থেকে 4 অপশান, ঠিক আছে। এবার আমরা জিনিসগুলোকে এলিমিনেট করবো কী করে। এবার এলিমিনেট যদি করতে হয় তোমাকে খুব ভালো করে জিনিসগুলো শিখে নিতে হবে। প্রথমত যে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে ওয়াটার ইমেজ আর হচ্ছে কি তোমার এমনি নর্মাল যে মিরর, ওগুলোর কিন্তু একটা স্পেশাল একটা ভিডিও বানিয়ে রেখেছি তোমাদের জন্য, ঠিক আছে। তোমরা কে চাও অবশ্যই কমেন্ট বক্সে যাও, নাম্বার দেওয়া থাকছে, হোয়াটসঅ্যাপে হাই লিখেও পাঠাতে পারো। তো ওই স্পেশাল ভিডিও, ওই একটা ভিডিও দেখলে এই যে মানে মিররের যা তোমাদের কনফিউজ যদি থাকে কারো, তোমাদের সব মানে আর কোনো দিনের জন্য কনফিউজ থাকবে না,
মানে তোমরা যতদিন বেঁচে থাকবে, ঠিক আছে, সেরকমভাবেই শিখিয়ে দিয়েছি। তো মেন কথা হচ্ছে এটাই। এবার মেন কথা দেখো, এবার আমরা এখান থেকে বুঝবো কী করে বা তাতে করে ক্যালকুলেশন করবো কী করে। নিচে আর উপরে মিরর থাকলে কিন্তু আমাদের কিন্তু ওয়াটার ইমেজের মতন কিন্তু কাজ করে, মানে নিচে দর্পণ আর উপরের দিকে দর্পণ থাকলে, মানে উত্তর দিকে আর দক্ষিণ দিকে দর্পণ থাকলে তাহলে সেটা কিন্তু ওয়াটার মিররের মতন কাজ করে। আর যদি পার্শ্ববর্তীভাবে দর্পণগুলো থাকে তাহলে কিন্তু সেটা এমনি নর্মাল দর্পণের মতনই কাজ করে, মানে পার্শ্ববর্তী চেঞ্জ হয়, কিন্তু এটা সব রকমভাবে চেঞ্জ হবে নিচে আর উপরে থাকলে যদি দর্পণ থাকে। তো এখানে সব দিকে যদি চেঞ্জ হয় তাহলে আমরা জিনিসগুলিকে ভালো করে খেয়াল করবো। কী করে করবো, দেখো এটা আমাদের সম্পূর্ণ ঘুরে যাবে জিনিসটা, এটা সম্পূর্ণ ঘুরে যাবে মানে উঠে যাবে, এটা ঠিক আছে, এইটা উপরে চলে আসবে, মানে ঠিক আছে, 6 ঠিক ঘুরে যাবে, উল্টো হয়ে যাবে, মানে উপর নিচেও ঘুরে যাবে, তার মানে জিনিসটা এটাও ঠিক আছে, আর এটাতেও ঘুরে যাবে, এটা নিচের দিকে চলে আসবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। এইবার এই জিনিসগুলো তোমাদেরকে বলেই দিলাম, আমি দেখে দেখে কত সুন্দর বুঝে গেলাম জিনিসটা, দেখতে পারলে? তো এরকমভাবে তোমাদের কিন্তু দেখে বুঝে নেওয়ার ক্ষমতা তৈরি করতে হবে, আর তখনই পারবে যখন এই ভিডিওটা ভালো করে দেখতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে সমস্ত প্রশ্নগুলি ভালো করে অ্যানালাইসিস করে শিখিয়ে দিলাম যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। তবুও যদি কোনো রকম কোয়ারিজ বা ডাউট থাকে অবশ্যই নাম্বার দেওয়া থাকছে, সেই নাম্বারে তোমরা কিন্তু তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারো। আর তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও খুব ভালোভাবে ম্যাথটাকে আর হচ্ছে এই রিজনিংটাকে ভালো করে যদি শিখতে চাও, স্পেশালভাবে যদি শিখতে চাও, যদি আর কোনো দিনের জন্য সমস্যা না রাখতে চাও, মানে ধরো অনেকে তোমরা আছো যে ম্যাথটাকে একবার পড়ে বুঝতে পারো না, তারপরে কাটাকুটিতে সমস্যা হয়, মানে এক কথায় অঙ্কে দুর্বল বা কাঁচা, সেরকম যদি থাকো তাহলে অবশ্যই অ্যাডমিশন নিয়ে ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করো সম্পূর্ণ গাইডেন্সের মাধ্যমে। যেমনটা আমি অফলাইনে পড়াই, অনলাইনে তোমাদের অনেকেই শিখছে, কোনো রকম ডাউট থাকছে না, সেমনভাবে সুন্দর করে পড়াশোনা করো। আমি পাশে ছিলাম, আছি এবং থাকবো, এইটুকু তোমাদেরকে কথা দিয়ে। তাহলে আজ ভিডিওটি এই রইলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের অন্তত একটা বন্ধুদের কাছে শেয়ার করো, বন্ধুরাও শিখুক। তাহলে ভিডিওটি আজকে এই রইলো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।